फ्रेंड्स गुड इवनिंग एआरबी कबूतर लवर पेज থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। फ्रेंड्स आज আমি আমার বাড়ির লফটের কোনো কবুতর আপনাদের শখ করাবো না। এসছি আমারই খুবই পরিচিত এক দাদা ভাইয়ের বাড়ি, যার বাড়ি কিছু কবুতর আছে, সেটাই আপনাদের কাছে শখ করাবো। ইন্ডিয়ান গিরিবাজ আছে এবং কিছু ম্যাড্রেস কবুতরও আছে, যেটা দাদা ভাইয়ের খুবই শখের কবুতর। দাদা ভাই লফটটাও খুবই ছোট, কিন্তু তারও ভীষণ শখ আছে এবং কবুতরগুলো খুবই সুন্দর, ভালো কোয়ালিটির মানের। তা সেটাও আমি আপনাদের কাছে শখ করাবো এবং লফটাও ছোট লফ হলে কী হবে, সেটাও আপনাদের আমি শখ করাবো। তো আপনাদের এখন আমি কবুতরগুলো দেখাবো, তো চলুন এবার দেখে নিই দাদাভাই লফট এবং কবুতরগুলো। দেখুন আমার বন্ধুরা, আমি তো দাদাভাইকে না জানিয়ে এসেছি, সেই কারণে দাদাভাইয়ের সব কটা কবুতর ঘরে নেই, বাইরে ফ্লাইং করছে, বাইরে ছাড়া দাদাভাইয়ের পায়রা ছাড়া থাকে। তো দেখুন আমি কিছু কিছু কবুতর দেখাচ্ছি যেটা দাদাভাইয়ের কাছে আছে, যেটা আমি হাতে নিয়ে অবশ্যই শখ করাবো। এবং দেখুন এগুলো খালি আছে, যেহেতু দাদাভাই কবুতরগুলো ছেড়ে দিয়েছে। আমি এক জোড়া ফুলশিরা কবুতর দেখাবো, তার সেটা অবশ্যই দেখাবো আপনাদের কাছে। প্রথমে হলো মেল কবুতরটি দেখাবো আপনাদের কাছে। দেখুন ফুলশিরা কবুতর, আইস কোয়ালিটিটা প্রথমে আপনাদের দেখাচ্ছি। দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটা রিং ক্লিয়ার, স্পষ্ট এবং স্বচ্ছ আছে। এবং দ্বিতীয় আইসটাও দেখে নেব। এই কবুতরটির একটা গল্প আছে, অবশ্যই আপনাদের জানাবো। তো প্রথমে আমি কবুতরের আইস কোয়ালিটিগুলো দেখিয়ে নিই এবং আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন ফেদার কোয়ালিটিগুলো, দ্বিতীয় ফেদারটাও দেখব এবং লেসটাও দেখে নেব। দেখুন লেসটা এবং লেগটাও দেখে নেব। ফেস অফ বিউটিটা দেখব, ফেস অফ বিউটিটা, এবং এর জোড়া যে আছে ফিমেল কবুতর সেটা অবশ্যই দেখে নেব। এর জোড়া এই যে ফিমেল কবুতর, এটা হলো মকাই চোখের আছে। দেখুন আইস কোয়ালিটিটা এবং দ্বিতীয় আইসটাও দেখব, দ্বিতীয় আইসটাও দেখে নেব। বন্ধুরা আপনাদের একটা কথা বলতে চাই, এটা যে মকাই আইস কোয়ালিটিটা যে মকাই চোখের, তো আর যে এটা কিন্তু এই মকাই চোখের কবুতরটা কিন্তু সাদা আইসের থেকেই কেটেছে। অর্থাৎ যে আমি ফিমেল কবুতরটা দেখালাম, সেই ফিমেল কবুতরটির মতোই আইস কোয়ালিটি থেকেই কিন্তু এই মকাই চোখের কবুতরটি বেরিয়েছে। হয়তো যে মেল কবুতরটি আমি আগে দেখালাম, সেই সাদা চোখেরই মতনই কবুতর থেকেই কিন্তু এই কবুতরটি বেরিয়েছে। এর কিন্তু মকাই চোখের থেকে বেরোয়নি এবং হয়তো এর কোনো জেনারেশনে মকাই চোখের কবুতর দিয়ে ভাঙানো ছিল, তো সেই কারণে হয়তো এই আইসটা মকাই চোখের বেরিয়েছে। কিন্তু দাদাভাইয়ের ঘরে কিন্তু সাদা চোখের আইসের থেকেই কিন্তু মকাই চোখের কেটেছে। আগে যেমন আইসটা দেখালাম, সেই সেম আইসের থেকেই কিন্তু এই কবুতরটি বেরিয়েছে। কোয়ালিটিটা দেখুন ফ্রেন্ডস, আশা করি আপনাদের পছন্দ হবে। দ্বিতীয় ফেদারটাও একটু দেখব। আমি সবসময় আপনাদের ক্লিয়ারলি দেখাবার চেষ্টা করি। দেখুন ফ্রেন্ডস, অনেকেই আমাকে কমেন্ট করে বলেন আমি নাকি বেশি বকবক করি এবং বেশি ঘাটাঘাটি করি, কবুতরে বেশি টাইম কাটাই। তো ফ্রেন্ডস দেখুন, আমি যদি প্রতিটা যদি আপনাদের ঠিকমতো না দিই, তাহলে আপনারা কী করে বুঝবেন কবুতরটি ভালো না মন্দ? আমি শুধু আইস কোয়ালিটি দেখে ছেড়ে দিলাম, তো ফেদার লেজ কিছু দেখালাম না, তাহলে হয়তো আমারই পুরোপূর্ণ দেখানোটা কমপ্লিট হয় না, আমার যেটা মনে হয়। আপনারাই বলুন, আমি ভিডিওতে সমস্তটা দেখিয়ে কি ভিডিওটা বাড়াই নাকি বেশি বকবক করি, সেটা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা। আর কিছু বলছি না, কবুতরটি ফ্লাইং আছে 6 থেকে 7 ঘন্টা এবং একটা গল্প আছে। আমি প্রথমেই বলেছিলাম কবুতরটি একদিন দাদাভাই ছাড়া ছিল, দাদাভাই কাজে গেছিলো, তো ছাড়াই থাকে সবসময় দাদাভাইয়ের কবুতরগুলো। ওর বাচ্চা ছেলে আছে, সে ছাদে চলে আসে এবং খেলতে গিয়ে কবুতর 6-7 পিস কবুতর উড়ে গেছে, অর্থাৎ ফ্লাইং করছিল, তো আর নামতে পারিনি। কিছু কবুতর নেমেছে এবং এই সেটটা নামতে পারিনি। এবং গল্পটা হলো 5 দিন পরে কবুতর দুটি ফিরে এসছে। দাদাভাইয়ের এটা খুবই শখের কবুতর ছিল, দাদাভাইয়ের একটু মনটাও খারাপ ছিল, কিন্তু ফিরে আসাতে দাদাভাই ভীষণই খুশি। এবং কবুতরের ব্লাড লাইনটা খুবই সুন্দর। কেননা বলছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ এই সময়টায় কবুতর যে 6-7 ঘন্টা ফ্লাইং করছে গিরিবাজ কবুতর, সেটা এখন খুবই কমই হয়। তো দাদাভাইয়ের বাড়ি এমন একটা কবুতর আছে। কিন্তু ফ্রেন্ডস এটা সেলের জন্য নয়, কেউ সেলের জন্য চাইবেন না। অনেক পুরনো ব্রিডের কবুতর, এটা পুরো ইন্ডিয়ান কবুতর আছে, কোনো পাকিস্তানি ব্লাডের সঙ্গে ভাঙানো নেই। এটা পুরোপুরি একদম ইন্ডিয়ান গিরিবাজ কবুতর। তো এর বেবি যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কিন্তু এখন কোনো বেবি নেই। যে সকল ফ্রেন্ডসদের এই সেটের বেবি প্রয়োজন, তো তারা কল করতে পারেন। বেবি দুটো আপনাদের দেখাচ্ছি। হাড়ি সেটের যে বিডার পেয়ারটা দেখালাম সেটা কিন্তু সেল নেই ফ্রেন্ডস, এর বেবি সেল আছে, সেটাও আপনাদের শখ করাচ্ছি, চলুন দেখে নিই।
দেখুন এই বেবি দুটো, এই বেবি দুটোকে রেখেই কিন্তু প্যারেন্টসরা চলে গেছিলো। 5 দিন পর আবার ফিরে এসেছে। এই 5 দিন ধরে দাদাভাইয়ের খুব মন খারাপ ছিল এবং বেবিগুলোকে নিজের হাতে খাইয়েছিল। দেখুন এই দুটো বেবি সেল আছে। যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এদের প্যারেন্টসের 6-7 ঘন্টা ফ্লাইং আছে, সেটা আপনাদের প্রথমেই বলেছি। এবং বেবি এখনও আমরা ফ্লাইং করাইনি। দাদাভাই জাস্ট ঘর থেকে বেরোচ্ছে, কয়েক দানা করে মুখে নিয়ে নিজে নিজে খাওয়া শুরু করেছে। দেখুন আমি প্রথমেই বলেছিলাম যে মকাই এবং হোয়াইট চোখের ছিল। এখন এটা বেবি, এটা সাদা চোখেরই কাটবে, বোঝাই যাচ্ছে। এটা কিন্তু মকাই চোখের নয়, মকাই চোখের কাটবে না। মা মকাই চোখের হলেও কি হবে, কিন্তু বাবার মতোই চোখ আইস কেটেছে। এবং দুটো কবুতরই, দুটোই আমি দেখাচ্ছি। দেখুন এটা হলো 2 নম্বর আইস। দেখুন এবার বোঝা যাচ্ছে যে হোয়াইট চোখেরই কাটবে। তো এবার আমি ফিমেল কবুতর মানে আরেক সেট যেটা আছে ফিমেল কবুতর সেটা দেখাবো। তো ফেদারগুলো একটু দেখুন, ছোট বেবি তো কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর বেবির ফেদারের। সেটা যে সকল ভাইরা বোঝেন তাদের তো কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন। দেখুন বেবিগুলো একটু রোগা আছে, কেননা দাদাভাই নিজের হাতে খাওয়াচ্ছিল 5-6 দিন। মা বাবার খাওয়ানো এক, এবং আমরা যখন খাইয়ে দেবো হ্যান্ড ফিটার করাবো তখন আর এক হয়ে যায়। তো সেই কারণেই হয়তো বেবিগুলো আরেকটু সুন্দর হবে, যেহেতু ওর প্যারেন্টসরা ফিরে এসেছে। এখন দ্বিতীয় বেবি, এটাও আইস কোয়ালিটিটা দেখুন, সাদাতে কাটবে, সাদা আইস কোয়ালিটি কাটবে। এবং দ্বিতীয়টা দেখাও, দ্বিতীয় আইসটাও দেখতে পাচ্ছেন পুরো প্যারেন্টস অর্থাৎ বাবার মতোই কাটবে। ছোটো বেবি সেই কারণে আইস কোয়ালিটি সেইভাবে এখনও আসেনি, সেটা আপনারা সকলেই জানেন। দেখুন ফেদারগুলো দারুণ, খুবই সুন্দর। লেজটা দেখবো, দেখুন সেসব বিউটিটা একটু দেখাও। ছোট বেবি তাও খুব কিউট কিউট লাগে। দেখুন খুবই সুন্দর কিউট লাগছে, সেটা বুঝতেই পারছেন। এই যে বেবি দুটো আমি দেখালাম, যে সকল ভাইদের পছন্দ হবে বা প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। এবার এক পিস ম্যাড্রেস কবুতর দেখে নেবো, যেটা দাদাভাই সেলের জন্য রেখেছে। চলুন দেখে নিই। দেখুন এটা হলো ম্যাড্রেস কবুতর, এটা সেলের জন্য রেখেছে দাদাভাই। আমি আইস কোয়ালিটিটাও দেখাবো আপনাদের। দেখুন দেখুন আইস কোয়ালিটিটা আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। প্রতিটা রিং ক্লিয়ার, স্পষ্ট এবং স্বচ্ছ আছে। আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটা দেখাবার চেষ্টা করছি। এবং দেখুন দ্বিতীয় আইসটাও সেম ক্যাটাগরির একদম, এবং ফেদার লেগ লেস সম্পূর্ণটা দেখব। এবং স্ট্রেট ঠোঁটের আছে, দেখতেই পাচ্ছেন ম্যাড্রেস কবুতর কিন্তু স্ট্রেট ঠোঁটের থাকে। দেখুন দেখুন বন্ধুরা, এক কথায় শেপের কবুতর আছে। দেখুন প্রথমত ঠোঁট এবং ওপরে দেখুন, প্রথমে ঠোঁটটা হলো স্ট্রেট ঠোঁটের, তারপর মাথা একটু চ্যাপটা আছে এবং চোখটা সামনের দিকে বেরোনো টাইপের আছে, যেটা আপনারা সকল ফ্রেন্ডসরা খুঁজে থাকেন। এবং এটা একটা প্ল্যাঙ্কা চোখের আইস কোয়ালিটি, সেটা বুঝতেই পাচ্ছেন আপনারা সকলেই। কবুতরটির ধারি পেয়ার যে আছে, মানে ওর প্যারেন্টস 8-9 ঘন্টা ফ্লাইং করে। এবং ফেদার কোয়ালিটিটা দেখুন, এবং লেজটা দেখাও। এক পাত্তা দম আছে, দেখতেই পাচ্ছেন। লেগটা দেখুন, কবুতরটি বিন পরে আছে, তাতেই এখনই 2-2.5 ঘন্টা ফ্লাইং করে কবুতরটি। যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখুন বন্ধুরা, এক সেট ফুলচিরা কবুতর, এটা আমরা সেলের জন্য রেখেছি দাদাভাই। তো আপনাদের ধীরে ধীরে আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি সব কিছুই শক করাবো। প্রথমে তো মেল কবুতরটি দেখে নিই। দেখুন বন্ধুরা আইস কোয়ালিটিটা দেখাচ্ছে, প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে। এবং দ্বিতীয় আইসটাও দেখাবো। দেখুন দ্বিতীয় আইসটা আশা করি আপনাদের পছন্দ হবে। এটা হলো মেল কবুতর। এবার ফেদার কোয়ালিটি দেখব। দেখুন দাদাভাই কবুতরের ফেদার বেঁধে রেখেছে, কেননা এটা হলো গরমে ফ্লাইং করা কবুতর। এই শীতে যদি ফ্লাইং করে খুবই ডিপলি ওড়ে এবং ডিপে ঢুকে যায়, সেই কারণে এখানে খুবই বাজের উৎপাত। সেই কারণে দাদাভাই এখন কবুতরটাকে ফ্লাইং করায় না, বিডারের জন্য রেখেছে। এবং বিডার পেয়ার দেখুন। এবং আমরা ফিমেল কবুতরটি এবার দেখে নেব। দেখুন বন্ধুরা, এটা হলো ফিমেল কবুতর। আইস কোয়ালিটিটা দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন, দ্বিতীয় আইসটা দেখাও। দেখুন বন্ধুরা আইস কোয়ালিটিটা, যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর একটা কমেন্টে অবশ্যই জানাবেন কবুতরগুলো কেমন লাগছে। এটাও আমরা দাদাভাই পাখনা বেঁধে রেখেছে ফেদার, সেটা দেখতেই পাচ্ছেন। একই কারণ, বাজের উৎপাত। দাদাভাইয়ের এখানে কবুতর ফ্লাইং করাবে না, এটা শীতের কবুতর এবং বিডারের জন্য রেখেছিল। বিডার পেয়ার অবশ্য। এটা গরমে ভালো ফ্লাইং করে, সেই কারণে শীতে দাদাভাই ফ্লাইং করাতে চায়নি, বা ফ্লাইং করলেও খুবই ডিপলি ওড়ে। প্রথমেই বললাম মানে বাজের খুব উৎপাত, সেই কারণে দাদাভাই এটা
বেঁধে রেখেছে। কেননা দাদাভাই এই সিদ্ধান্ত নিয়েছে, কিছুদিন আগে দাদাভাই 4-5টা কবুতর বাজে মেরে দিয়েছে, সেটা দাদাভাই খুব খারাপ লেগেছে, সেই কারণে এগুলো দাদাভাই পরগুলো বেঁধে রেখেছে। যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেলিভারির সুব্যবস্থা আছে এবং এই সেটের ফ্লাইং আছে 4 থেকে 5 ঘন্টা। সকল ভাইরা ফ্লাইং দেখে কেনার ইচ্ছুক মনে হয়, আপনারা ফ্লাইং দেখবেন, তাহলে দাদাভাইয়ের সঙ্গে আগে একটু কন্ট্যাক্ট করবেন। দাদাভাই যেদিন আসতে বলবে অবশ্যই সেদিন আসবেন, তারপরে দাদাভাইয়ের কবুতরগুলো ফ্লাইং করে দেখাবে আপনাদের। দাদাভাইয়ের কবুতরগুলো সবসময় ছাড়া থাকে, সবসময় প্রায় ফ্লাইং করে। এই ছিল আজকের ভিডিও আমার, তো এখানেই ভিডিও শেষ করছি এবং আপনাদের ডেলিভারির সুব্যবস্থা আছে কবুতর আলোচনা সাপেক্ষে, রেঞ্জ আলোচনার সাপেক্ষে, এবং যে কবুতর আপনাদের পছন্দ হবে সেটা দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন। আর যে সকল ফ্রেন্ডসরা ফ্লাইং দেখতে চান দাদাভাইয়ের সঙ্গে আগের থেকে কন্ট্যাক্ট করে নেবেন, দাদাভাই টাইম দেবে, সেই টাইমে এসে আপনারা কবুতরের ফ্লাইং দেখে নেবেন। আর কিছু বলার নেই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং নতুন বন্ধুরা যারা আছেন আমার চ্যানেলে আজকে প্রথমবার, তারা আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন, তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন। আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, যেটা আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে।